চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরক অশুচ। কলিপাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি পতিহিত উদ্ধারণ দয়াল নিতাই যাদের মহা অনুকম্পায় শ্রী নারায়ণ মাসিস্থ আচার্য বিজ্ঞানাচার্য এবং ভরিদা দাতা জগৎখ্যাত স্যার বিচি রায়ের তার আবির্ভাব স্থলী, তার শৈশবের লীলাভূমি, তার যৌবনের বারাণসী, এই লালনস্থিত ভক্তগৃহ শ্রী অঙ্গনে সান্ধ্যকালীন যুগধর্ম জীবধর্ম মহানাম সংকীর্তন ও পরম সুমঙ্গল ভাগবতীয় কথা সুধা যজ্ঞের এই মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শুভক্ষণে প্রয়াত মিলন দেবনাথ তার বিদেহী আত্মকল্যাণার্থে ব্যথাভরা হৃদয়ে তার পরিজন সজ্জনগণের ঐকান্তিক মাঙ্গলিক শুভ প্রচেষ্টায় এই অনুষ্ঠান শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক নিত্য ধাম হতে প্রভুর একান্ত কৃপা করুণা প্রার্থনা করে সংকীর্তন আচার্যবৃন্দ মহতী মহাপ্রভুর প্রিয় ভক্তগণ কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। বাচ্চাগুলো ঠান্ডা করেন, ওকে ঘুরিয়ে নিয়ে আসতে বলে, বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে বলে। জয় রাধে। সংসার দারুণ গতি বিষয়েতে লুব্ধমতি তুয়া। হাসাহাসি হচ্ছে এখানে, কি হচ্ছে এখানে? এই উঠে যাও, এই উঠে যাও। থাক, ওরা কথা বলো না, চুপচাপ বসো। দারুণ সংসার গতি বিষয়েতে লুব্ধমতি তুয়া বিস্মরণশীল বুকে। জড় জড় তনুমন অচেতন অনুক্ষণ জিয়ন্তে মরণ ভেল দুঃখ। এই যে শব্দগুলি না, এগুলো বেদ বেদান্ত উপনিষদ গোস্বামী গ্রন্থের নির্যাস। এটি নিত্যানন্দ প্রেমমূরতি মহাপ্রভুর প্রিয় পরিকর বর্জ্য প্রেমভক্তির মহারাজ শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয়ের বিখ্যাত অনন্য অমর গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মশাই সমস্ত ভজন অনুভূতি দিয়ে গড়া এই শব্দগুলো বলছে। আমাদের একটু অনুধাবন দরকার। আচ্ছা, কোন তৃষ্ণার্ত ব্যক্তি, বুকে তার প্রবল তৃষ্ণা, সে কোনো জলপাত্র নিয়ে যদি নোনা সমুদ্রের জলের তীরে গিয়ে ওই সমুদ্রের জল পান করে তৃষ্ণা নিবারণ করতে চায়, এটা কি সম্ভব? সমুদ্রের নোনা জলে কি তৃষ্ণা নিবাপিত হয়? তেমনি এই সংসার রূপ পাত্রে
সংসার রূপ নোনা সমুদ্রে আপনার কোনোদিন তৃষ্ণা মিটবে না, কোনো কালেই মিটবে না। এটা নোনা জল। এই জন্য সমুদ্রের প্রবল স্রোতের মধ্যে এই যে একটা ঘোল পড়ে ঘূর্ণাবর্ত, ওর মধ্যে পতিত হলে যেমন সহজে ওর থেকে ওঠা যায় না, ঠাকুর মশাই বলছেন কি এই জন্ম মৃত্যু পাপ অনাচার প্রারব্ধ অপ্রারব্ধ এই সংসার সাগরের যে ঘোলের মধ্যে তুমি পড়েছ, এটা দারুণ গতি, এর থেকে উদ্ধার সহজে কেউ। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ এই তরঙ্গ ঘোলের মধ্যে আবর্তের মধ্যে আমরা পড়ে গেছি। এরপরেও কি জানেন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি তরঙ্গ সংকুল কত বিপদ আপদ সংখ্যার মধ্যে পড়ে গিয়েও আমাদের বিষয়ের প্রতি আসক্তি, মানে ওই পাত্রে নোনা জল পান করবই, তৃষ্ণা তো আরো বাড়বে, পান করা যাবে না, তবু বারবার ওই জল পান করব, বিষয়েতে লুব্ধ মতি। তার মানে আমাদের বিষয় বাসনা যায়নি, ভোগ বাসনার প্রবল আকর্ষণ যায়নি। এই জন্য ঠাকুর মশাই বলছেন সংসারটা যে সুখের না, সংসারটা যে দাবানল, মানে জঙ্গলে আগুন লাগলে যেমন বন পুড়ে যায়, এই সংসারটা দাবানল, সংসার ও দাবানল। শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে বলছেন সংসার ও দুঃখালয়ং, এই সংসারটা দুঃখের জায়গা, এখানে সুখ খুঁজতে যেও না। কথাগুলো কি আমরা মেনে নেই? মানি না। আমরা দিন রাত স্বপ্নের জাল বুনি সংসারে সুখী হব বলে, ভালো থাকবো বলে, দিন রাত স্বপ্নের জাল বুনি। কিন্তু ঠাকুর মশাই বলছেন দারুণ সংসার গতি। তবে উনি বলছেন যে এই সংসার দারুণ গতিটা আমরা বুঝতে পারি না। আচ্ছা বাবা, যে ছেলেটা পিতার মৃত হলো, মারা গেল, বিবাহ করেনি, উত্তরাধিকার সূত্রে একটা জীবিত ছেলে আর একটা মৃত, মৃত ছেলে কি বাবার সম্পত্তির উত্তরাধিকারীর ভাগ পায়? পায় কি? বিবাহ সংসার দ্বার পরিগ্রহ করেনি, সেই যুবক অবস্থায় পিতার যে ছেলেটা মারা গেল আর যে ছেলেটা বেঁচে থাকলো, পিতার সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু জীবিত ছেলেটাই, যে মরা সে কিন্তু পাবে না। আচ্ছা, প্রবল নদীর জলের স্রোতে অনেক গাছ গাছালি বা বলমান প্রাণী ভেসে যাচ্ছে, একটা স্রোত বইছে, বন্যা স্রোত, মানুষ পড়লেও ভেসে যাচ্ছে, কিন্তু মাছগুলো উজানে জলের বিপরীত দিকে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। যে মাছগুলো যাচ্ছে উজানে প্রতিকূলে, ওই মাছের মধ্যে যে মাছটা মারা গেল সে জলের স্রোতের বিপরীতে যেতে পারবে না, ভেসে যাবে। কেন? যে মাছটা জীবিত সে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে সাঁতার কাটতে কাটতে, যায় কিনা? কিন্তু ওই মাছের মধ্যে যে মাছটা মারা গেল সে কেন যাবে না? বলেন মৃত মাছ জলের স্রোতেই ভেসে যায়, প্রতিকূলে উঠতে পারে না। এই সংসারে কি বলছেন, জীবন্তে মরণ ভেল দুঃখ। ঠাকুর মশাই বলছেন যারা ভগবত ভজন করে না, যারা ভগবানের চরণাশ্রয় করে ভজন সাধন করে না, এরা মৃত, এরা ভগবানের কৃপা বা প্রেম সম্পদে অধিকারী না। মৃত ছেলেটা যেমন বাবার সম্পদ পাবে না, পাবে কি? বলেন ভগবানের ভজন না করলে তুমি নিঃশ্বাস নিলে কি হবে? তুমি মৃত। কথাটা মেনে নিতে পারবো যে আমরা মরা? বললেন না, যে ভজন করে না, গোবিন্দ পাদ পদ্ম আশ্রয় করে ভগবত ভজন করে না, সে মরায়।
এবং সে এই কামনা বাসনার স্রোতের বিপরীতে যেতে পারবে না, সে ভেসে যাবে। মরা মাছটা যেমন ভেসে যায়, বিপরীতে যেতে পারে না, তুমিও তেমনি জন্ম মৃত্যু স্রোতে কত জন্ম ভাসবে ভাসবে ভাসবে। বেঁচে থাকো। বেঁচে থাকাটা মানে ভজন করা। ভগবত ভজন না করলে কিন্তু আপনি যেমনই হন, আপনাকে কি বলা হচ্ছে, জীবন্তে মরণ ভেলো দুঃখ। শব্দগুলো যদি কোটিবার বলি পুরনো মনে হবে না। জীবন্তে মরণটা কেমন? ঠাকুরমশাই বলছেন জীবন্তে মরণ ভেলো দুঃখ, মানে তুমি জীবন্তেই মরা। জীবন্তে মরা কেমন জানেন? আপনার হার্ট অপারেশন হবে তো 12 ইঞ্চি চিরবে হৃৎপিণ্ড। হার্ট অপারেশনের জন্য 12 ইঞ্চি 16 ইঞ্চি চিরল। বুকটা চিরে অপারেশন করে রিং বসিয়ে সেলাই করলো, রক্তারক্তি হলো, কাটলো, রোগী বেঁচে আছে। মরা ব্যক্তির তো অপারেশনের প্রয়োজন হয় না। আচ্ছা, ওই যে কাটা ছেঁড়া করছে, বুকটা ফাল করে ফেলছে, ও বুঝতে পারছে না কেন? ও তো জীবন্ত, তো প্রাণ আছে। ওইখানে না অবাস করা। তো আমাদের তেমনি ভগবত স্মৃতি যার নাই, ভগবান ভজন যার নাই, তিনি এই জীবন্তে মরার মতো অবাস হয়ে আছেন। এই জন্য কথা প্রসঙ্গে এসছে যে তুয়া বিস্মরণ শেল বুকে। কেউ যদি দুঃখের খোঁজ করে, এই যে জগৎ সংসারে মরমে ব্যথা বেদনা দুঃখ অভিশাপ জরা ব্যাধি, যদি কেউ খোঁজ করে এই শেল আমার বুকে কেন, প্রশ্ন আসে না? দুঃখ কি শুধু আমার জন্যই জগতে? এত পরীক্ষা কি শুধু আমার জন্যই? এত শেল আমার বুকে কেন? শেল মানে ব্যথা, সংসারের জরা মৃত্যু ব্যাধি মতো। বলছেন এই শেলটা কেন আমার বুকে আঘাত করছে জানেন? জন্ম জন্মান্তরে। বলেন তোয়া বিস্মরণ শেল বুকে, ভগবান তোমাকে ভুলে গেছি, তোমার ভজন করি না, তাই ব্যথাগুলো আমার বুকে। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে যারা হরি হরি করে, ভগবান ভজনে ব্রতী হচ্ছে, যারা ভক্ত, তুমি বলতে চাইছো তাদের জীবনে দুঃখ নেই? প্রশ্নটা তো তাই আসে। ভগবানকে ভোলায়, ভগবানকে বিস্মরণে যদি বুকে শেল বা দুঃখ আসে, তাহলে যারা ভগবত ভজন করছে সেই ভক্তদের সুখী হওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো যারা ভজন করে তাদের আরো দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি। সীতা কি কম কাঁদলো? দ্রৌপদী কি কম অপমানিত হলো? আচ্ছা, আমরা আমাদের কথা বাদ দিলাম, রঘুপতি রামচন্দ্রের পিতা দশরথ, সে পুত্র শোকে মরবে? ভগবানের বাবা পুত্র শোকে মারা যাবে? যাবে কিনা? সে অভিশাপটা যাই থাকুক, মরল তো। তাহলে রামের বাবাও দুঃখে মরবে? আচ্ছা, শ্রীকৃষ্ণের পিতা, বুড়িমার কাছে মোবাইল, সর্বনাশ। বাবা একটু বন্ধ করে দাও, পারে না, বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন, একদম সাইলেন্ট করে দেন। এইসব গুলো আর বাদ দিয়ে, ইউটিউব থেকে সব বাদ দিয়ে। জয় রাধে। কি বলছিলাম? ভাবের মধ্যে অভাব এসে মাঝে মাঝে ঢোকে, মাঝে মাঝে জামা গায়ে আছে, মৌমাছি ঢুকে পড়ে গেঞ্জির মধ্যে। পাঠ করছি কিন্তু পেছনে তো কামড়াচ্ছে। এই যন্ত্রণা গুলো আর যন্ত্রণা দেবে না। উনি তো পারে না বলে দিলাম, পাশে যে মা আছে বন্ধ করে দাও, সুইচ অফ করে দাও, সব গেল। এতক্ষণ ধরে যা গড়লাম, দু চারটে ইট দিয়ে একজন এসে ধাক্কা দিয়ে দিল, সব নেমে গেছে। আমাদের ওই ভক্ত বলেছিল, যারা পারেন না পাশের কারো কাছ থেকে বন্ধ, এইখানে আর শব্দগুলো দিয়ে
দয়া করে আর দিয়েন না। বিস্মরণশীল বুকে, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতাও কারাগারে বন্দী থাকবে, হাত পা শিকল দেওয়া। কি মনে হয় আপনাদের? বসুদেব এবং দেবকীকে কারাগারে তো শৃঙ্খলিত করে বন্দী করে রাখলো। ঠাকুর হরিদাসকেও কাজী কিছুদিন কারাগারে ঢুকিয়ে দিয়েছিল। কেন এগুলি? তুমি তো বলছো ভগবত ভজন করলে আর এই শেল বুকে লাগবে না, এটা আমরা তো দেখছি ইতিহাস খুঁজে যারা ভগবানের চরণাশ্রয় করেছে, ধর্মকে জড়িয়ে আছে, তাদের দুঃখ বেশি। এর সমাধান কি? এর সমাধান হলো ভক্তের দুঃখ, মানে ভগবত চরণ আশ্রয় করে যারা ভগবানের ভজন করছে, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন, তাদের দুঃখটা একরকম, আর যারা ভজন করছে না একই রকম দেখতে হলে তাদের দুঃখটা আর এক রকম। একটু শুনলে আনন্দ পাবেন, একটা এগিয়ে যেতে পারবেন। বলে দুঃখ আর দুই রকম হয় কি করে? বলে কি, এক মা ক্ষীরের ছাঁচে নিমের পাতা তৈরি করেছে, দুধটা জাল দিলে ঘন হয়, সার হয়, সেই সর দিয়ে আর দুগ্ধ মাখন বা দুগ্ধ মিষ্টান্ন দিয়ে একটা নিমের পাতার ক্ষীরের ছাঁচ তৈরি করেছে। পাওয়া যায় না ছাঁচ, ওইটা করে করেছে কি, নিমের পাতার যে সবুজ রং ঠিক অবিকল রং দিয়ে দিয়েছে, আর ঠিক তার পাশে আর একটা প্রকৃত নিমের পাতা রেখে দিয়েছে। দুটা দেখতে কেমন মনে হবে? সমান। ওটাও নিমের পাতার সাইজে ছাঁচ তৈরি করা, রং দেওয়া সবুজ যে নিমের পাতার রং, পাশে যে নিম গাছের পাতাটা একই রকম। দুটো চিবালে দুটো স্বাদ এক হবে কি? আচ্ছা, বিড়ালি যখন বাচ্চা পারে তখন ওই দাঁতটা স্ফুটন করে তার বাচ্চাকে ঘাড় মটকে ধরে এখান থেকে ওখানে 2-4 বার স্থান পরিবর্তন করে কিনা? তো মা যে দাঁতটা সুসালো দাঁত দিয়ে পুষ্টন করে ঘাটটা ধরলো, ওর ব্যথা লাগে না? বিড়ালের বাচ্চাটা আনন্দ পায়, মা আমাকে ভালো জায়গায় রাখছে। ওইভাবে যখন ধরে তখন আমার খুব আনন্দ হয়, কোমল করে ধরে। আচ্ছা, একই ভাবে যখন ইঁদুর ধরে, দুটো কি এক হবে? ওর প্রাণ যায় আর এর আনন্দ হয়। ক্ষীরের ছাঁচে নিমের পাতাটা চিবালে মধুরও স্বাদ হয়, কিন্তু নিম পাতা চিবালে। আচ্ছা, সাপের বিষ খাইয়ে দিলে মরবে তো? মরে না। চিকিৎসা না করলে বিষাক্ত সর্প বিষে মরবে, কিন্তু ওই সাপের বিষটা হোমিওপ্যাথি ঔষধ তৈরি করে খাওয়ালে বেঁচে যাবে, অসুখ সেরে যাবে। একই বিষ দুরকম হয় কি করে? এইটাই তো বুঝলাম না। শুধু আঙুল তুলি, যারা ভগবানের ভজন করে তাদের সর্বনাশ হয়, তাদের চোখের জল, তাদের জরা ব্যাধি দুঃখ বেশি। আচ্ছা, ভক্তের দুঃখটা দুঃখ না, ওটা ভগবানের কাছে যাওয়ার সিঁড়ি। একটাই তো সিঁড়ি, উপরে ওঠা যায় আবার নিচেও। যারা ভগবত ভজন করছে না, সদ্গুরুর কৃপা যাদের জীবনে ঘটেনি আশ্রয়, তাদের দুঃখটা সিঁড়ি বটে, নিচে নামায়। আর যারা ভক্ত তাদের দুঃখটা উপরে ওঠায়। দেখবেন, প্রমাণ নেবেন। আচ্ছা, প্রহ্লাদের মতো যন্ত্রণা কেউ পেয়েছেন আপনারা? ওর মা কয়াধু ওকে একটু একটা অমৃতের বাটি নিয়ে যাচ্ছে একটু খেতে, একটু অমৃত খেতে দেবে, একটু ফলের রস নির্যাস। বাবা বললেন কি, ওর মধ্যে বিষ মিশিয়ে দাও, ও মরুক। বিষ মিশানো হলো, নিজের পিতা মায়ের দ্বারা বিষ মিশিয়ে খাওয়াচ্ছে। পাগলা হাতির কাছে দিচ্ছে কিনা? বিষাক্ত আগুনের মধ্যে ছুড়ে দিলে তো। ভাগবতী আপনার প্রহ্লাদ চরিত্র দেখেছেন, আগুনে ছুড়ে দিল তো, দিল কিনা?
একটার পর একটা বিপদ আসছে কিনা? পরিণতি কি হচ্ছে? যখন নৃসিংহদেব দেখা দিলেন তখন প্রহ্লাদ হাসছে। প্রহ্লাদ, তোমাকে যে এত বিপদের মধ্যে আমি ফেলছি বারবার, তোমার পিতা, তোমার কিছু বক্তব্য নেই? বললেন, ভগবান তুমি তোমার স্বার্থের জন্য আমাকে বারবার রক্ষা করছো। ভগবানকে প্রশ্ন তুলেছে প্রহ্লাদ, আমাকে তোমার বেশি প্রয়োজন, আমার প্রয়োজন তোমাকে যতটা না, তোমার প্রয়োজন আমার বেশি। কারণ কি জানো প্রভু, এই দুঃখগুলো আমার একটার পর একটা তোমার চরণের দিকে পৌঁছে দিচ্ছে। যত দুঃখগুলো আসছে তত তোমার চরণ আরো নিকটে আসছে। এই দেখুন ভক্তের দুঃখের পরিণাম। বলছেন আর একটা জিনিস হলো, তুমি যে আমায় রক্ষা করছো এতে তোমার লাভ বেশি, আমার কোনো লাভ নেই। ভগবান বলছেন কিরকম লাভ? বলে, তুমি তো চাও জগতের তোমার সৃষ্ট জীব সব তোমার ভজন করুক। আমি যদি বিষে মরে যাই, বিষ যদি তুমি অমৃত না করো, আগুন যদি তুমি চন্দনের মতো শীতল না করো, সর্পকে যদি তুমি আমার বন্দনা না করাও, এই পৃথিবীতে আমার পরে কেউ আর তোমার ভজন করবে না। বললে, প্রহ্লাদ করতে গিয়ে মরেছে, আমরা করতে যাব কেন? ভগবানকে উল্টে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমার প্রয়োজন আমাকে রক্ষা করা, তাহলে কে ডাকবে তোমার? কি মর্মান্তিক কথা! এই জন্য ভজন করে দেখুন, দুঃখটা এগিয়ে দেবে। বিমানে উঠতে গেলে একটা সিঁড়ি লাগে না? লাগে কি না? ভক্তের বিপদটা, দুঃখটা, জরাব্যাধিটা এগিয়ে দেয়। আচ্ছা, দৃষ্টান্তটা কেমন? একটু দৃষ্টান্ত না দিলে আমরা মেনে নেব কেন কথাটা? দৃষ্টান্তটা হলো, জল কি শীতল? জল তো শীতল। জল কি, এখন তো হাত দেওয়াও যাবে না, শীতল। জলটা যখন আরো শীতল হয়ে গেল তখন জল জমে কি হয়? জলের থেকে আরো শীতলীকরণ হলে জল হয় বরফ। তাহলে জল আগলে ধরলে যদি ঠান্ডা লাগে, বরফ আগলে ধরলে তো ঠান্ডা ঠান্ডা লাগার কথা, কিন্তু কিরকম লাগে বরফ জড়িয়ে ধরলে মুঠো করে? অবাস হয় না, জ্বালা করতে থাকে আগুনের মতো, বেশিক্ষণ রাখা তা হবে কেন? জল তো ঠান্ডা, আরো ঠান্ডা বরফ তো আগুনের মতো জ্বলবে কেন? এর ব্যাখ্যা বিজ্ঞানীর জানা নেই। ব্যাখ্যা দিন তো আমার সামনে উঠে দাঁড়িয়ে। জল শীতল, বরফটা আরো শীতলীকরণ হয়ে গেল, তো এরকম জ্বলবে কেন বিষের মতো, আগুনের মতো? বলে, ওর ব্যাখ্যাটা দেওয়া যাবে না, তবে বরফ ধরলে বেশিক্ষণ মুষ্টিবদ্ধ করে রাখা, একই শীতল জল আগুনের মতো গরম হয়। এই জন্য ভক্ত হয়ে দেখুন, দুঃখটা এগিয়ে নেবে, দুঃখটা আপনাকে সিঁড়ি করে দেবে ভগবানের কাছে যাওয়ার। এই জন্য ঠাকুর মশাই বলছেন, এই জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ দুঃখ তাদের জন্য যারা তোমার চরণ ভুলে আছে প্রভু। তুয়া বিস্মরণ ছিল বুকে। ঠাকুর মশাইয়ের এক একটা শব্দ না, প্রেম ভক্তি চন্দ্রিকা আছে আপনাদের ঘরে? আছে? এর মধ্যে যারা আছেন প্রেম ভক্তি চন্দ্রিকা রেখেছেন? অনেকের আছে, বলার দরকার নেই আমার আছে আমার নেই। আমি বলছি কি, এই একখানা কিনে নেন, এই গ্রন্থটা অন্তত একটু দেখুন। ঠাকুর মশাই বলছেন, জড় জড় তনুমন অচেতন অনুক্ষণ। এই যে বললাম, অবাস করে কাটলে রোগী বুঝতে পারে না। এখন বিল্বমঙ্গলকে যদি কেটেও খাওয়ান, কাজ হবে না, অবাস করা তো। এসব বানিয়ে এখন কাজে দিচ্ছে না, এত উপদেশ, এত হরিনাম কোনো কাজে আসছে না। অবাস করে কাটলে বুঝবে কে গো বাবা? ওর তো চেতনা নেই। এখন আমাদের বিবেক চেতনা সব অবাস। তুমি যা বলছো বলে যাও, 2 ঘন্টা বসতে হয়, বসি খিচুড়ি খেয়ে বাড়ি যাই, ওই পর্যন্তই, ওইখানেই। তার মানে অচেতন অনুক্ষণ। আমরা অচেতন, অচেতন অনুক্ষণ মানে সর্বক্ষণ অচেতন অনুক্ষণ। ভগবানের ভজনা করে না কারা? দুঃখটা নাই বললাম, দুঃখটা ভগবত ভজন করে না কেন? কারা? ভগবান বলেছেন 3 প্রকারের ব্যক্তি আমার ভজন করে না। দুষ্কৃতি 3,
মুরা নরাধমান। কারা ভগবানের ভজনা করে না? মনুষ্য জন্ম পেল, বিবেক পেল, হ্যাঁ, তো তারা ভজন করে না। কারা? দুষ্কৃতি তিন, যারা দুষ্কৃতকারী এরা ভগবানের ভজন করবে না। হাজার শুনলে, উপদেশ দিলেও তারা হরিনাম করবে না, তারা ভগবান ভজন করবে না, হরি কথাতে তাদের রুচি নেই। দীক্ষাও হবে, এখন ভালো গুরু নেই জগতে, দীক্ষা শিক্ষা নিয়ে কি হবে, মালা করেও বা কি হবে, তিলকটা দিয়ে লোক দেখাই না আমি তোমার মতো, এই সব বলি। এই তো কেউ কেউ আবার একটু এক পা বাড়িয়ে সুরটা চড়িয়ে বলে কি, আমি বনে মনে করি, তোমাদের মতো লোক দেখাই না। খুব ভালো কথা, আমি বনে মনে করি, তোমাদের মতো এরকম লোক দেখাই না। এরা কারা জানে? এরা গর্ধব। এরা গর্ধব এই জন্য, আচ্ছা যার টাকা পয়সা মোটেও নেই, ঘরে একদিনের চাল তন্ডুল নেই, সে যদি বলে আমি বসে বসে খাবো, পারবে তো? যার ঘরে সম্পদ আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, সে বলতে পারে আমি বসে। যার সম্পদই নেই সে কি বসে খেতে পারবে? মরেই যাবে তো না খেয়ে। বলছেন যারা জন্ম জন্মান্তরের ভগবত ভজন করে করে প্রেম ভক্তি লাভ করেছে, তারা বনে মনে করতে পারে। বাবা তোমার নেই সম্পদ, তুমি বনে মনে কি করবে? মনে মনে সাধু সঙ্গ না করলে, ভক্ত সঙ্গ না করলে প্রেম হবে না, ভক্তি হবে না। তুমি বনে মনে কোনে দোহাই দিচ্ছ, মনে মনে বাজার করো দি, ঘরে চাল ডাল আসে কি করে? আগে ভজন সাধন করো, তারপরে চুক্তি করে ঘরের কোণে বসে, মনের কোণে বসে ভগবানকে স্মরণ করো। সাধু সঙ্গ করলে না, হরিনাম আশ্রয় করলে না, বললেন বনে মনে। এগুলো সব এক একটা ডান হাত বাঁ হাত, আর একটা হলো অজুহাত। হাত তিনটে কারো কারো, ডান হাত বাঁ হাত, আর একটা হলো অজুহাত। আর অন্য যারা করে তাদের একটু টিটকারি কাটতে হবে, তাদের একটু বলতে হবে দু কথা। কিরকম জানেন? অনেকেই পান খাওয়ার পর দেখি 10-12টা কটু সামনে, জর্দা, আবার একটু ওর মধ্যে কি দেয়, নানা রকম আদা টাদা, টুকরো টুকরো। বলে বাবা এত কেন? বলে খালি পানছি, বলে ঘাসের মতো লাগে, একটু জর্দা টর্দা দিলে। তো যারা অভক্ত বৈষ্ণব বিদ্বেষী, তাদের জিহ্বায় আবার একটু জর্দার রস না আসে যদি ভক্ত নিন্দা না করতে পারে। অমুক সাধু এই, অমুক সাধু এই, ধর্মকর্ম সব গেল, এই জর্দা দিল, ঘাসের মতো লাগবে। বৈষ্ণব নিন্দা না করলে, সাধু নিন্দা না করলে তার জিহ্বায় রস পায় না। এই একদল আছে পাষণ্ড, তারা নিজে করবে না, অন্যকেও এই জাতীয় উক্তি করে পিছিয়ে ফেলাবে। আমি যে কথা বলছিলাম, শীতের রাত, একটু সংক্ষিপ্ত পরিসরে আমরা এনে নি কথাটা। সেটা হলো এক কথায় দুষ্কৃতকারীরা ভগবানের ভজন করে না। তো দুষ্কৃতি, কৃতি মানে মেধা, কৃতি মানে বলে না কৃতি সন্তান, কৃতি মানে হলো মেধা। তা দুষ্কৃতি বললো কেন ভগবান? বললেন কি, অনেকের লেখাপড়া জানা আছে, মেধা খুব ভালো, এমএ পাস করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার। বললো মেধা থাকলে কি হবে? কৃতি মানে মেধা। কিন্তু তার আগে দুষ শব্দটা ভগবান দিয়েছে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সমাজে অনেক বড় বড় পদ, লোকটাকে সালাম ঠোকে, নমস্কার ঠোকে, কিন্তু তার মতিটা অর্থাৎ তার কৃতি, মেধাটা ভগবানের ভজনে লাগলো না, অকাজে লেগে গেল, অন্য কাজে। বলে কি, মানুষের সেবা করো, মানুষের দুঃখে পাশে দাঁড়াও, যার চাল নেই তাকে চাল দাও, যার বস্ত্র নেই তাকে সব ভগবান টগবান রাগো, মানুষ সেবাই বড়। এই আর এক গাধার দল, এরা আর এক নরাধম। বলছে ভগবান টগবান রাগো, আগে মানুষের সেবা করো, বিপদে পাশে দাঁড়াও। এই আপনারা বলবেন একটু উপরে বসে যা তা বলছো আমরা মেনে নেব, আমরা শিক্ষিত কম, আমরা জ্ঞানী কম। বললেন যাদের মেধা আছে
জ্ঞান বিদ্যা শিক্ষা আছে, অথচ ভগবত ভজন করে না। ভগবত ভজনে যাদের ওই বুদ্ধিটা, ওই কৃত্তিটা লাগায় না, গোবিন্দ তাদেরকে বলছেন নরাধম। গীতাই বলেছেন সপ্তম অধ্যায়ের কত সংখ্যক শ্লোকে যেন বলছেন এরা নরাধম। নরাধম মানে কি? এরা ভগবত ভজনের জন্য এসেছিল, কিন্তু এদের দুর্বুদ্ধি, এদের বুদ্ধি ছিল, মেধা ছিল, কিন্তু দুর্বুদ্ধির দিকে লাগিয়ে দিল। আরে বাবা, ড্রেনের জলটা গঙ্গায় দে, তাহলে আর অপবিত্র থাকবে না। কিন্তু গঙ্গার জল তুলে ড্রেনে দিলে কি হয়? পচা ড্রেনে গঙ্গার জলটাই নষ্ট করে দিল। এদের মেধা আছে, শিক্ষা আছে, বুদ্ধি আছে, টাকা আছে, কিন্তু লাগালো কোথায়? কুদিকে। কিরকম জানেন? কিছু মনে করবেন না, বিবাহ বার্ষিকীতে 50,000 টাকা ব্যয় করলো, বউকে সোনার হাত দিল, মাছ মাংস দিয়ে বন্ধু বান্ধব খাওয়ালো, একটু লাইট প্যান্ডেল করলো, কিন্তু এই জীবনে 30-40 বছরে সে কোনোদিন গৃহে বৈষ্ণব সেবা দেয়নি, একজন সাধু সেবা দেয়নি। ওর ওই বুদ্ধিটা কাজে লাগিয়েছে দুষ্প্রকৃতির দিকে। বন্ধু বান্ধব বউ নিয়ে বেশ কি করলো, ইংরেজিতে কি বলে বিবাহ বার্ষিকীতে? ম্যারেজ কি জানো? আমি আবার ইংরেজি জানি না। বিবাহ বার্ষিকীতে খরচ করে, অথচ সাধু ডেকে কোনোদিন একটা সাধুকে সেবা। এরা দুষ্কৃতকারী ছাড়া কি? এই জন্য আসলে আমাদের জীবনে এইটা বুঝতে বাকি। আচ্ছা, স্বামী বিবেকানন্দ ল কলেজে পড়তেন, ভীষণ মেধা। ছোটবেলায়, মা তোমাদের ওখানে কি হচ্ছে মা, কথা বলো না। স্বামী বিবেকানন্দ তখন ক্লাস, তো স্যার পাঠ করছে আর ও একটা ছেলের সাথে গল্প করছে। এই তো উঠে দাঁড়িয়ে বেদ নিয়ে নরেন দত্তকে তখন মাস্টারমশাই বলছেন, এই কি পড়ছিলাম পুরোটাই বল উঠে দাঁড়িয়ে। স্বামীজি উঠে দাঁড়িয়ে অনর্গল বলে গেল। মাস্টারের তো হাত থেকে বেরবো, গল্প করছিল, আমি যা বললাম বললো কি করে। এরকম মেধা ছিল স্বামীজির। উনি ভালো উকালতি করতে পারতেন, আইন পড়ে, ল পড়ে। আচ্ছা, ভালো কলকাতার উকিল হতে পারতেন। উকিল হয়ে কি করতেন? বিয়ে করে বউ ছেলে মেয়ে, স্বামীজি না হয়ে যদি উকিল হতেন, আজকে বিশ্বপূজ্য স্বামী বিবেকানন্দ ভারত সূর্য হতে পারত, যদি শ্রীরামকৃষ্ণের কৃপা, মায়ের কৃপা, ভজন সাধন না করত বিবেকানন্দ। কে মনে রাখতো তাকে উকিল মনে করে? কোটি কোটি এরকম উকিল কলকাতায় পড়ে আছে, কে কাকে স্মরণ করে? কত ফ্ল্যাট বাড়িতে কে আছে, কত উকিল, কি এসে যায় তাতে? স্বামীজি হলো জগৎ পূজ্য। কেন হলো না? ওনার মেধাটাকে উনি ভগবত ভজনে লাগিয়েছিলেন। এই জন্য যারা মনে করে আমি দান ধ্যান, আরে দান ধ্যান করবি কি? ওগুলোর দ্বারা স্বর্গ পাওয়া যাবে, ওর দ্বারা ভক্তি হবে না। দান ধ্যান করাটা পুণ্য কর্ম, কিন্তু পুণ্য আমাদের লক্ষ্য না। পুণ্যের দ্বারা স্বর্গে যাব, পুণ্য ভুলিয়ে গেলে গলা ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দেবে দেবতারা। লাথি মেরে বললাম কেন জানেন? ওদের ভাগে কম পড়ে যায়। যা তোর পুণ্য ভুলিয়ে গেছে। দেবতা দুই রকম, একটা হলো আজানিক দেবতা, যারা ইন্দ্র, বরুণ, পবন, এরা আদি দেবতা, এরা ভগবানেরই অংশ। আর আমরা যারা দান ধ্যান পুণ্য, ওই যে লোকের ঘর বেঁধে দিলাম, লোকে চাল দান করলাম, বস্ত্র দান করলাম, এগুলো ভালো, এগুলো মন্দ বলা হচ্ছে না, এগুলোকে কিন্তু নিন্দা করা হচ্ছে না। ভগবত ভজন করে যদি এগুলি করেন, তবে আপনার চরণে কোটি কোটি প্রণাম, আপনি মহা। আপনি ভগবত ভজন না করে যদি শুধু এইগুলো করেন, এর আলাদাও কোনো মূল্য নেই। সমাজে একটু ঢাকঢোল পিটানো যাবে, লোকটা দাতা, লোকটা জ্ঞানী গুণী দাতা, লোকটা পুণ্যবান, এই মাত্র। কিন্তু ভগবত ভজন না করলে এগুলোর কোনো আলাদা মূল্যই নাই। আগে আপনাকে ভগবত ভজন করতে হবে, ভগবানের কৃপা শক্তি নিয়ে মানুষের সেবা করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ কি বললেন? শিব জ্ঞানে, আগে কি বলছেন? শিব জ্ঞানে জীব সেবা। বললে খালি কথাটা মিটে যেত, জীব সেবা।
বলে না না, শিব জ্ঞানে আগে তো শিব জ্ঞান হোক বাবা, তারপরে জীব সেবা কর। একটা জিনিস আপনাদের বলি, লিখে রাখুন কথাটা মনে মনে। যারা ভগবত ভজন করে না অথচ পর উপকারে ধোঁয়া তুলে ঢেড়ি পিটিয়ে বেড়ায়, এদেরকে সন্দেহ করবেন। এরা এই সব কাজ করছে আগামীতে ভোটে দাঁড়াতে পারে। আগামীতে আপনার কাছে এক হাত দিয়ে যা দিচ্ছে, 2 হাত দিয়ে আদায় করার ধান্দা করবে। ভগবত ভজন না করলে যা কিছু করে তার পিছনে একটা নিহিত স্বার্থ থাকে। আমি করেছি, তুমি কেন আমাকে দেখবা না? ওই বাসনা রেখে তারা এগুলো করতে থাকে, কিন্তু ভগবত ভক্ত কোনো আশা এগুলি করে না। এই জন্য স্বর্গে গেল, দেবতারা বলল পুণ্য করে এসেছিলি, যা বেটা যা, ধাক্কা দিয়ে ফেলে দেয়। তুই আমাদের ভাগ বসাচ্ছিস কেন এখানে? তোর পুণ্য শেষ। এই জন্য পাপও চাইবেন না, পুণ্য চাইবেন না, চাইবেন ভক্তি। পাপ পুণ্য দুটোই সমান, দুটোই কাঁটা। রামকৃষ্ণ বললেন একটা কাঁটা ফুটেছে, আর একটা কাঁটা দিয়ে ওইটা তুললে, যে কাঁটা দিয়ে ওই কাঁটাটা তুললে দুটো কাঁটাই ফেলে দাও। পাপটাকেও ছাড়ো, পুণ্যটাকেও ছাড়ো। বললো ঠাকুর থাকবে কি? বললো ভক্তিটা থাকুক। ওইটা ছাড়া ভগবানের চরণে পৌঁছানো যাবে না। এই জন্য বলছেন পাপ পূর্ণ সে শোকের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ 2 পরিহর। ওগো পাপটাও ছাড়ো, পুণ্যটাও ছাড়ো, ভক্তিটাকে রাখো। এগুলো একটু উপরের কথা, আমরা সহজে কথাগুলো নিতে পারি না। কারণ আমরা যা কিছু করি তার পেছনে একটা পূর্ণের আশা থাকে। ছেলেটা চাকরি পাবে, এর অসুখ সারবে, এবছর ঘিরে মাছ ভালো হবে, এই তো একটু দান করলাম, একটু কিছু করলাম, পিছনে থাকলো কামনা। বলছেন এর দ্বারা ভক্তি হবে না, পুণ্য হবে। তো দান ধ্যান করলে পুণ্য হয়, কিন্তু ভগবানের চরণে আশ্রয় না নিলে ওগুলো অল্প পেলেন, খুব অল্প, নিজেকে ঠকালেন। কি বলেছেন ঠাকুর মশাই শুনুন। আমাদের বলছেন আপনার ধন বিদ্যা, উচ্চকুলে জন্ম, এগুলো যদি থেকেও আপনি ভগবান ভজন না করেন, তাহলে দুষ্কৃতি তিন। গীতায় বলছে, বিল্বমঙ্গল না, আমি বললে আপনারা আমাকে ছেড়ে দেবেন না। কিন্তু কৃষ্ণ ভগবান বলছেন এদের বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা ছিল, কিন্তু ভগবান ভজনে না নিয়ে গিয়ে এরা লাগালো নিজেদের ভোগ বাসনা, যশ খ্যাতি মান জিয়ারের আশায়। এরাই হলো দুষ্কৃতকারী। মূঢ় কারা? বলো মূঢ় হলো গাধা। ভগবত ভজন না করলে আপনি অনেক কিছু করেন, ভগবান বলছেন, এটা প্রভুপাদ লস এজেন্সি এটা আলোচনা করেছিলেন। ছিল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা, বলছেন কি এরা গাধা। গাধা কেমন? বললো ওর পিঠে করে ওই লোকের কাপড় চোপড় কেচে বইয়ে নেয় এক মালিক। তো 10 বছর ধরে পিঠের উপরে হাজার হাজার জামা কাপড় বইছে। একদিন মালিক বলছে, আসলে তুই গাধা, তোর গায়ে কোনোদিন একখানা বস্ত্র উঠলো না, অথচ তুই সারা জীবন কাপড় টেনে গেলি পিঠে করে। তুই বউ ছেলে মেয়ে সমাজের উপকার করে বেড়ালি, কিন্তু নিজের উদ্ধার, মরার পরে তোমার গতি কি হবে এটা তুমি লক্ষ্য করলে না, শুধু এই বাইরের কাজ করে গেলে। বলে এরা একরকম গাধা, সারা জীবন সংসারের হাড় টানবে, বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন অমুক তমুক টানলো, কিন্তু ভগবত ভজনে পূর্তি হলো না, টেনেই গেল সারা জীবন নিজের। বললো এরা একরকম গাধাই, মুড়া। নরাধম মানে এরা সমস্ত মানুষের মধ্যে অধম। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে ভগবত ভজন না করলে এই বিশেষণগুলো দিয়েছেন। দুষ্কৃতি তিন, মুড়া আর নরাধম। এই দেখুন কি বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকা টিকাতে বলছেন, বিদ্যা ধনাগারা কুল অভিমানিন দেহাদির আত্ম বুদ্ধ জনিত বুদ্ধয়া ইষ্টান দেবান ফলাকাঙ্ক্ষিন যে জীবন মৃতান্তে ন লভেতে ঈশম। বাবা
আমি যে কথা বলছি তার পরিপূরণ হলো, যাহার বিদ্যা, ধন, গৃহ, কুল, অভিমান এবং দেহ, স্ত্রী, পুত্রতে যাদের আসক্তি, নিত্য বুদ্ধি, আর যারা কামনা বাসনায়, পুণ্যের আশায় দেবদেবীর পূজা অর্চন করে বেড়ায়, ফলের আকাঙ্ক্ষায় দেবদেবীর পূজা করে, ফলের আকাঙ্ক্ষায়, নিজের কামনা বাসনা পূরণের জন্য, বললেন শ্রীকৃষ্ণতে যাদের রতিমতি নাই, বললেন তারা জীবন থেকেও মৃত ব্যক্তি বলে ভাগবত অভিহিত করল। তারা জীবন মৃত। বিদ্যা, কুল, ধন, অভিমান, এগুলি তাদের মৃত বানিয়ে দেয়। এই জন্য দয়া করে আমি যে কথাটা বলবার জন্য একটু ভূমিকা করলাম, সেটা বলছেন যে একটু ভগবানের ভজন চাই। এই ভজনটা যাতে করতে পারেন, যেন তেন প্রকারেণ কৃষ্ণ অনুশীলনম, যে কোনো ভাবে একটু ভগবানের ভজনে আসতে হবে। যদি আসা যায় তবে এই জীবন কিছুটা ধন্য বা কিছুটা প্রাপ্তির পথে আমরা যেতে পারবো। আমি আপনাদের বলছি যে জীবনের সময় তো বড় কম, খুব কম। যে ছেলেটা চলে গেল, মিলন তো না, তার তো যাওয়ার কথা না। এমন করে কেউ যায়? আশা কি কেউ করে? আসলে বর্তমান সময় এরকম কাল কবলিত, কিছু মনে করবেন না। এই কলিযুগে প্রায় তো অকাল মৃত্যু ভীষণ বেড়ে যাবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তথ্য বলছেন বাংলাদেশে প্রতিটা 4 জন ব্যক্তির মধ্যে একজন মানসিক রোগী। বুঝতে পারছেন কথা? বিড়বিড় করে বকে, ঘুমায় না, কোনো লক্ষ্য নেই, ইমেজ নেই, মানে তার ভিতরে কোনো হচ্ছে মানসিক রোগীগ্রস্ত হয়ে যাচ্ছে সবাই। আর মূর্খতা বেড়ে যাচ্ছে। মূর্খের কথা একটু বলবো না? মূর্খতা বেড়ে যাচ্ছে। মূর্খতা বাড়ার কারণ হলো, সম্রাট আকবর দিল্লীশ্বর তিনি বীরবলকে বলেছিলেন, আমার সামনে 4 জন মূর্খ উপস্থিত করতে পারলে তোমাকে একটু পুরস্কার দেব। বীরবলের কথা মনে আছে তো? বিখ্যাত মেধা সম্পন্ন ছিলেন সম্রাট আকবরের সবাই। তুমি 1 সপ্তাহ পরে 2 জনকে এনে হাজির। আর 2 জন কই? বললো সম্রাট এই সবার মধ্যেই 4 জন আছে। তো তুমি এরা যে মূর্খ প্রমাণ করলে কি করে? বলে এই হলো প্রথম মূর্খ, ফার্স্ট ক্লাস মূর্খ। কেন? আমি একদিন দেখলাম ও গরুর গাড়িতে যাচ্ছে, 2 বস্তা চাল নিয়ে গরুর গাড়িতে যাচ্ছে। ও গরুর গাড়িতে বসেছে, চাল দুটো মাথার উপর করে রেখেছে। এই হলো প্রথম মূর্খ। গরুর গাড়িতে যাচ্ছি, চাল নামাবে না মাথার থেকে। ঠিক আছে, প্রথম মূর্খ। দ্বিতীয় মূর্খ কে? আর একজনকে সামনে বলছেন, এর মূর্খতা কি দেখলে? বললেন ওর বাড়ির পাশ দিয়ে দেখি কি, ওর খড়ের চালে ভালো ভালো ঘাস জমেছে, তৃণ ঘাস। ও করেছে কি, মই লাগিয়েছে, বাসুই লাগিয়ে ছাগল ভেড়া গুলো জোর করে করে কোলে করে তুলে দিচ্ছে খাওয়ানোর জন্য। এই হলো দ্বিতীয় মূর্খ। তৃতীয় মূর্খকে? এখানে তো আর 2 জনকে আনুনি। বলছেন যার খেয়ে দিয়ে কাজ নেই, মূর্খ খুঁজতে বেরোই 1 সপ্তাহ ধরে, সে আর এক মূর্খ, সে হলো আমি। যার খেয়ে কাজ নেই, মূর্খ খুঁজতে বেরোই, আমাকে পাঠিয়েছেন মূর্খ খুঁজতে আমি। সম্রাট তখন ভয় ভয়ে বলছে, 4 নম্বর কি আমি? সম্রাট বলছে 4 নম্বর? বলে মূর্খকে যারা মূর্খ খুঁজতে বের করে তারা সব থেকে বড় মূর্খ। সম্রাট একটু লজ্জা পেল। আমাদের আচার্য বললেন কি, ওইখানে পঞ্চম মূর্খের কথা আমাদের আচার্যরা বলেছেন। 5 নম্বর খুব বড় মূর্খ কে জানে? যাদের দিন নেই, রাত নেই, নেটে পড়ে আছে, নেটে। এরা উন্মাদ, এরা পাগল, এরা শুধু মূর্খ না, গোমূর্খ। জীবনের মূল্যবান সময়টা রাত দিন নেটে। নেট মানে তো জাল। কারেন্ট জালে মাছ আটকালে কিরকম ছটফট করে দেখেছেন? মরেই যায়। দেখেন এই নেটে আটকে আমাদের যুবক যুবতী, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্তানটা
ছটফট করবে। কিছুদিন পরে এদের আর বাঁচাতে পারবেন না। এরা ধর্ম ত্যাগ করছে, এরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সারা রাত জেগে এরা আর এক মূর্খ। এই মূর্খদেরকে ফেরানোর উপায় আমার জানা নেই, মন্ত্রও জানা নেই। এই সামনে দেখুন আমার সাথে যারা আসছে এরা সব যুবক, এরা প্রায় সব ভজনানন্দে। এইখানে কিন্তু কেউ নেই। যুবকরা এখন দেখবেন ব্রিজের ওপরে বা বিছানায় বসে, রাস্তার পাশে ঘাড় গুজে। আমাদের এক মহাপুরুষ বলেছিলেন এরা মাথা উঁচু করতে পারবে না, ঘাড় কাত করেই তো ওইগুলো দেখতে হয়। খুব সাবধান। প্রতি 4 জনে একজন মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। খুব সাবধান। এরা আর এক মূর্খতা। এই প্রযুক্তি মানুষকে যে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে, আগামী 10 বছরে একটা অভিশাপ নেমে আসবে জগতে। বন্যা ঝড় এলেও আবার প্রকৃতি দাঁড়ায়, তার মানুষকে দাঁড়াতে দেবে না। পাপের দিকে আমাদেরকে যেভাবে প্রচারিত করছে, এগুলি আমরা বাঁচতে পারবো না। এসব কথা তো বলতে ভালো লাগে না, এগুলো ভাগবত কথা না। একটু বলতে হয়, শীতের রাত্রে একটু জড়তা আসছে, কারো অলসতা আসছে, মাঝে মাঝে একটু বলতে হয় মানুষকে একটু জাগানোর জন্য। এগুলি কথা না, এগুলো হরি কথা না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এড়িয়ে যাওয়া যায় না। একটা অনুরোধ করি আপনাদের, সময় কিন্তু কম। সামনের সময়গুলো যে বিভৎসতা আসছে কল্পনাও করতে পারবেন না। এজন্য খেয়ে পরে মেখে মাখি হেসে হাসিয়ে কাটাবার দিন আর নাই, একদমই নাই। সময় কিন্তু সকলের সংকোচিত হয়ে আসছে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম দিকে যেমন গড়িয়ে যায়, দিনমণি দিন প্রায় শেষ করে, আমাদের অমনি করে ফুরিয়ে আসছে। একটু সতর্ক হন। আর কত ভোগ, আর এই বিষয় ভোগে আমরা এমনি করে কাল কাটাবো। দিন রাত শুধু ভোগ বিলাস, কল্পনা প্রবণতা, আর এই দিকেই চলল। এই জন্য আমাদের বলছেন, কি বলছেন জানেন, একটা বিষাক্ত সর্প দংশন করলে বিষের জ্বালায় যেমন মানুষ ছটফট করে, এখন মানুষ বলুক আর না বলুক সবাই ছটফট করছে ভেতরে। বিষাক্ত সর্প দংশন করলে যে জড় জড় বিষময় অবস্থা, প্রত্যেক মনের ভিতরে, প্রত্যেক সংসারে এখন ওই জাতীয় বিষাক্ত সর্পের সবল। বাইরে কেউ কিছু বলছে না, বাইরে কেউ কিছু বলছে না। সে মনে আছে তো, এক শাদি বাড়ি না, 5000 লোক খাবে, 10-15 রকমের আইটেম, রান্না চড়িয়েছে চারিদিকে, টিন টিন দিয়ে ঘিরে, বড় লোক। এখন ওই রকম রান্নার বাড়িতে বিনা নিমন্ত্রণে কারা যায় জানেন? সারমেয় গুলো। সারমেয় মানে কুকুর। 3টে একই কালারের কুকুর, একই রকম দেখতে, গন্ধ পাগল হয়ে বলছেন কি ভেতরে তো যেতেই হবে, ভেতরে তো না গেলে উপায় নেই। তখন ওরা ঘুরে ঘুরে দেখছে বেটা টিন দিয়ে ঘিরেছে সব জায়গা, ভেতরে যাওয়ার কোনো উপায়। তখন একটা কুকুর বুদ্ধি করে বলছে ওই এক টিনের মাঝখানে একটু ছিদ্রপানা আছে, আজ 3 জন মিলে মাথা দিয়ে ওই ছিদ্রটা বড় করে এক একজন যাতে ঢুকতে পারি এই ব্যবস্থা করি। ছিদ্রটা মাথা দিয়ে একটু বড় করলে এক একজন ঢুকতে পারবে। 2 জন বসে বলছে তুই আগে যা। একজন যাওয়ার সাথে সাথে কাঠের চলার বাড়ি, ওইখানে তো লোকজন আছে রান্না করছে, দিয়েছে বসিয়ে বাড়ি। কোন রকমে প্রাণ বেঁচে ছিদ্র দিয়ে বাইরে আসায় 2 জন বসেছিল। কি রে কেমন খেলি, কেমন কি? বললো ওরা আমাকে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়াটা 2 রকম জানেন তো। বিল্লমঙ্গল জি এসছেন, একটু বসুন। না না এই চেয়ারে না, খাটে বসুন। এই হলো বসিয়ে 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 দেওয়া। আর কিলো লাপিও বসিয়ে দেওয়া যায়, কাঠের চলাও বসিয়ে দেওয়া যায়। ও লজ্জায় বলতে পারছে না, বলছে এত যত্ন করলো না, বসিয়ে খেতে দিল। কুকুর হলে কি হবে, বসিয়ে খেতে দিল। 2য় জনের লোভ আরো বেড়ে গেছে, এবার আমার পালা। এখন কাঠের চলা তো ছিল, সেই সাথে গরম জল, একই রকম দেখতে, বললো আবার আসবে, এইবার গেলে গরম জল দিয়েছে। এই চিৎকার করতে করতে বাইরে গা ঝেড়ে
ভদ্রলোক আবার কেউ চড় মারলে লোকরে বলতে পারে না, না না কিছু হয়নি, আমাকে কিছু বলেনি। এসে বলছে তোকে কি দিল? বলে আমাকে গরম গরমই দিয়েছে। তোকে তো বসিয়ে দিল। গরম গরম বোঝেন তো? এর অর্থ দুই রকম। আমার আসার কথা 12টায়, আমি এসছি 2টোয়, খাদ্যগুলো ঠান্ডা হয়ে গেছে আর চিৎকার করছে বাড়ির শাশুড়ি মা, বৌমা ওগুলো আবার গরম গরম, একটু গ্যাস জ্বালাও, ঠান্ডা দেবে ওকে। এই হলো ভালোবেসে গরম গরম দেওয়া। আর গরম জল দিয়েও গরম গরম দেওয়া যায়, গরম অপমান করেও গরম গরম দেওয়া যায়। ও সেই গরম জল পেয়ে আর বাইরে ছেড়ে টেড়ে এসে তৃতীয় জনের অপেক্ষায় বলছে ওকেও একটু তো এইসব দেওয়ানো দরকার, আমরা যা পেয়েছি। বলেন তোকে কি দিল? বললো গরম গরম। ওকে তো বসিয়ে দিল আর আমাকে গরম গরম দিয়েছে। তৃতীয় জন গেছে, যে বারবার একই পথ দিয়ে আসছে বিদায় ওরে বেঁধে রেখেছে শিকল দিয়ে। এই তো ঘন্টাখানি পরে রান্না শেষ হলে 2-1 ঘা দিয়ে ছেড়ে দিয়েছে শিকল। ওর মধ্যে আর কুকুর রাখবে কে? এরা তো অপেক্ষা করতে করতে বললো শেষটা না জেনে তো যাওয়া যাবে না। ও বেরিয়ে আসার পরে বলছে কি রে এত দেরি? একটু ইনিয়ে বিনিয়ে ওর ভাষায় বলছে সহজে কি ছাড়ে? তোরে বসিয়ে দিয়েছে, তোরে গরম না, সহজে কি ছাড়ে? ঘটনাটা হাসির হলেও বলে বিল্লমঙ্গল তুমি যে একটু কান্নাকাটির পাটকাট করো, কান্নাটা শুধু কান্না হলে হবে না। আমাদের এই ঘটনাটা আমি দেখেছিলাম, শোনার পর হাসতে হাসতে এক সাধুর দরদর করে চোখ দিয়ে জল পড়েছিল। সে বুঝেছিল মর্মটা। এই দেখুন, ওই যে শাদী বাড়িটা না, এর নাম হলো সংসার। ওইখানে রূপ যৌবন লোভ লালসার গন্ধ আসে। আর ওই 3টে কুকুর হলো আমাদের মধ্যে 3টে গুণ, সত্য রজ তম। আর ওই যে ছিদ্রটা, ওইটা হলো আসক্তি, ভোগের। আর ওইটা আমরা বড় করি। বোঝা যায় কথাটা? যেখান থেকে ভোগ করা যাবে আসক্তিটা আমরা ধীরে ধীরে ভোগ করার জন্য বড় করি। আর এই সংসার রূপ শাদী বাড়িতে ভোজনে আমরা আসক্তি রূপ ছিদ্রটা বড় করে ঢুকে আমরা সংসারে কেউ সুখে আছি। ওইখানেই তো কত অভিশাপ, কত যন্ত্রণা, কত মায়ের চোখে জল ঝরে গোপনে, কত কষ্ট, অপমান, যন্ত্রণা। ওই ওর মধ্যে গিয়ে ওই বসিয়ে দেওয়া, গরম দেওয়া, মানে বুঝতে পারছেন সংসারে আমরা এমনি করে যতনা, জ্বালা, যন্ত্রণা এইগুলি পাই। তাই বলছে বাবা ওর মধ্যে ঢুকো না, এবার বেরোবার চেষ্টা করো। আসক্তি ছিদ্র দিয়ে সংসারে ভোগ সুখের লালসায় আসক্তি ছিদ্র দিয়ে আর ঢুকো না। এক সাধু বাবা এটা বোঝার পরে দেখলাম পাঠের পরে কাঁদছেন। ওনার মর্মে আঘাত লেগেছে। তাই তো ভোগ সুখের জন্য ঢুকেছিলাম, কিন্তু এতে তো নাই কিছু। আঘাতটাকে পাড়ার লোক দেয় আপনাদের? আকাশ থেকে কেউ পড়ে আঘাত দেয় আপনাদের? ঘরের লোকই দেয়। ঘরের লোকই আপনাদের আঘাত যন্ত্রণা দেয়। তাই আসলে এই ঘোর কলিযুগে আমাদের বলছেন কলিকাল কুসার পশ্য তীক্ষ্ণ দন্তস্য মা ভয়ম। দেখুন কি বলছেন, গোবিন্দ নাম দাবেন দগ্ধ জ্যেষ্ঠাতি ভস্যছম ভস্য সাতক। তার মানে বলছেন কলিকাল রূপ তীক্ষ্ণ দ্রষ্ট কুরুর কাল সর্প দংশন করতে পারে। কামনা, বাসনা, ভোগ সর্বদা দংশন করছে। আমাদের লোক কি গেল, একাদশী আমি পারবো না, আমি না খেলে মাথা ঘোরে, পা ওঠে না, পারি না। কিরকম কাল সর্পের বিষ, একাদশী আমি পারি না। এগুলো উচিত না। এগুলো হরিনাম করতে আমি রাজি নই। সন্ধ্যাবেলা কালী মন্দিরের বারান্দায় তাস পেটাবো, রিমোট ঘোরাবো, 2-3 ঘন্টার টিভি নাটক সিরিয়াল দেখবো, অথচ জপের মালা 20 মিনিট 4 মালা জপ হয়, 20 মিনিটে 4 মালা জপ হয়। ওই 20 মিনিট কেউ হরিনামে দিল না। অথচ বলছে যে হরিনাম করে না তার যাগ যজ্ঞ জন্ম সব ঠিক, সে উদ্ধার পাবে। নাস্তেব্য 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 গতিরন্যতা। হরিনাম ব্যতীত যাগ যজ্ঞ দান ধ্যান পুণ্য কর্মতে নাস্তেব্য হবে না।
কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আর কোন যজ্ঞ কইলে ধর্ম কইলে না হইবে, এটা তো জেনেছেন আপনারা। কলিযুগে না কজন করেন এখানে মালা? আমি ফিরারহাট করি, আমি দোকানে থাকি, বাড়ি এসে 20 মিনিট আপনি রিমোট তো ঘোরান 2 ঘন্টা, 1-150 চ্যানেল, আপনি তো রিমোট ঘোরান। রিমোট ঘোরালে আবার জন্মাতে হবে, মরতে হবে, অভিশাপ ভোগ করতে হবে। আর যেটা দেখছেন ওতে চরিত্রের দোষ ঘটবে, দৃষ্টিশক্তি হ্রাস হবে, জীবনের মূল্যবান সময়টা চলে যাবে। কিন্তু মালা ঘোরালে জন্ম মৃত্যু চক্রে আর আপনার আশা লাগবে না। গোবিন্দ চরণে পৌঁছে আর আপনার আশা লাগবে না। আমি তো বলে হরিবল জোগাড় করলাম, করবেন তো কাল? মাথা নাড়ানোর তালের দলের লোক আমরা, মাথা ঘোরাই এরকম। কথাগুলো ভালো লাগলে আর মাথা দোলায়, গুনগুন করে মাথা দোলায়। হরিবল দিলাম, সাপোর্ট করলাম। মাঝে এক ভক্ত কি বলেছে জানেন? আচ্ছা, লোকসভা বিধানসভা দেখেন টিভিতে? কলকাতার লোকসভা বিধানসভা, আমাদের সংসদও আগে যখন বিএনপি বা আমলিগ ছিল 96 সালে টালে, তখন ফাইল ছোড়াছড়ি হতো না সংসদে? অনেকেই জুতো ছুড়ে মারে, মারে কিনা? লোকসভা বিধানসভায় কিল ঘুষিও হয়। একজন ভারতীয় সাধু বলেছেন 25,000 20,000 লোক একটা ধর্মসভায় নীরব। উনি আঙুল তুলে বলছেন, ওরা মানুষকে কি শান্তি দেবে? ওই এমএলএ মন্ত্রী এমপি ওরা সংসদে পড়ে ফাইল ছোড়াছুড়ি মারামারি করে। যদি ওদের শান্তি শিখতে হয়, লোকসভা বিধানসভা সংসদ সভাতে না, ওদের ধর্মসভাতে আসতে হবে। 20,000 লোক এখানে শুনছে একজনের কথা নীরবে, আর সংসদে ওরা গন্ডগোল জুতো ছোড়াছুড়ি করছে সংসদে। শান্তি পেতে গেলে সাধু আশ্রয় হতে হবে, হরিনাম হরি কথার আশ্রয় হতে হবে। দ্বিতীয় কোনো পথ খোলা নেই, দরজাও খোলা নেই। মাথা নাড়লে কি হবে? আমাদের রুচি নেই, আমাদের রুচি নেই। এই জন্য বলছেন এই কাল সর্প তাকে আঘাত করতে পারবে না যদি কলিযুগে কেউ হরিনাম গ্রহণ করে। বললেন দাবাগ্নি অদগ্ধ দ্রবীভূত হতে পারে। অনেক সময় আগুনে জ্বালালে বিষ নিষ্ক্রিয় হয়, হয় না? হয় কি বাবা? বিষ দিয়ে তো আগুনে দিলে অনেক বিষক্রিয়া নষ্ট হয়। বলো হরিনামের আগুনে যার মন বারবার হরিনাম করছে, এখানে বিষও পড়ে যাবে। আর কি বলেছেন? বলেছেন সর্ব অপরাধ কৃত্য দপি মুষ্যতে হরি সংশ্রয়। তোমার অনন্ত জন্মের পাপ, অনন্ত জন্মের দোষ থাকুক, তুমি শ্রীকৃষ্ণ চরণে একবার আশ্রয় নাও, হরিনামের আশ্রয় নাও, সর্ব পাপ হতে তুমি মুক্ত হবে। পাতকী পতিতও যদি কোনদিন ভাগ্য ফলে হরির নাম নেয়, পতিত স্খলিত মহা পাপীও যদি হরিনাম আশ্রয় গ্রহণ করে, তাহলে বললেন অনায়াসে তিনি পরম গতি লাভ প্রাপ্ত হন। অনায়াসে, কোন আয়াস লাগবে না, অনায়াসে তিনি পার হতে পারবেন যদি কলিযুগে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র ভালোবেসে গ্রহণ করে। কথাগুলি কি আমার ভাগবতের, সর্ববেদান্ত সার ভাগবতের। কি বলছেন না? শ্রী নামের সর্বোৎকর্ষ মহিমা কি বলছেন দেখুন। অনন্য গতায়তামর্তা ভগিনা অপি পরম তপ জ্ঞান বৈরাগ্য হিতা ব্রহ্মচর্যাদি বর্জিতা সর্বধর্ম উজ্জীতা বিষ্ণু নাম মাত্রই জল্পকা সুখেন জঙ্গতি যন্তি নতং সর্ব ওপি ধার্মিকা। কি অপূর্ব হরিভক্তি বিলাসে ছিল রূপ গোস্বামী পাদের অমৃত করে বলছেন, নিয়ত বিষয় ভোগী পর পীড়াদায়ক জ্ঞান বৈরাগ্য বর্জিত ব্রহ্মচর্য শূন্য সর্বধর্ম ত্যাগী তিনিও যদি ভগবানের এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রেম মাখা মহাপ্রভু নিতায়ের কৃপাদান এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে তিনিও অনায়াসে ধর্ম ভক্তিপ্রদ লাভ হয়ে গোবিন্দ চরণে পৌঁছাতে সক্ষম হয়ে যাবেন। অবশ্যই তিনি সক্ষম হবেন। এর দৃষ্টান্ত কোথায়? এর দৃষ্টান্ত সেই বেদ।
নারদ যেতে যেতে দেখলো এক ব্যাট 3-4টে তীর ফুটিয়ে, মানে তীরটা জোরে মারছে না যাতে অল্প একটু ফুটে যন্ত্রণা পায়, সব হরিণগুলোকে এরকম যন্ত্রণা দিচ্ছে। নারদ বলছে মেরে ফেলতে হয় এক বানে মারো। বলে যন্ত্রণা দিয়ে না মারলে আমার ঠিক সুখ হয় না। কত বড় পাপী হলে সেই কথা বলে। নারদ তখন বলছেন এর জন্ম তো শেষ, এই হীন কর্মা প্রাণীঘাতক ব্যাট। নারদ তাকে কি বললো, আর তোমাকে প্রাণী হত্যা করা লাগবে না, তুমি স্নান করো, এখানে এখানে তুলসী রেখে হরিনাম করো, তোমার যা আয় হয় এই প্রাণীগুলো বধ করে কাল থেকে যদি এর দ্বিগুণ আয় না হয় তুমি ছেড়ে দিও। নারদ কৃপা করলো, হরিনাম দিল, তুলসী মঞ্জুরি দিয়ে নদীর তীরে একদিনে বসালো। গ্রামে এসে বলল তোমরা কি করবে, ও হরিনাম করছে, ব্যাস সাধু হয়েছে, তোমরা চাল ডাল একটু অর্থ ওকে দিয়ে এসো, তো খাবে কি। এই সব মাথায় করে সব যখন দিয়ে আসতে লাগলো, বললো বারে লোক প্রণাম করছে, সম্মান করছে, চাল ডাল থেকে হরিধ্বনি দিচ্ছে। হ্যাঁ, 1 বছর পর নারদ এক ঋষিকে বলছেন আমি একটা শিষ্য করেছিলাম, সে হরিণে তীর ফুটিয়ে মাত্র যন্ত্রণা দিয়ে, চলো তো দেখে আসে। এই গুরুদেবকে দেখে, নারদকে দেখে ওই ব্যাস দৌড়ে আসতে গিয়ে থমকে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর এসে প্রণাম করার পর ঋষি বলছে তুমি ওখানে দাঁড়িয়ে গেলে কেন আসতে গিয়ে? বলছে আমার সামনে দিয়ে পিপিলিকা যাচ্ছিল, তো মনে করলাম পিপিলিকার ভিতরেও তো ভগবান আছেন আত্মারূপে, ওদের ডিঙাতে গেলে যদি পায়ে পৃষ্ঠ হয়ে কেউ মারা যায়। 1 বছর আগে যে হরিণে তীর ফুটিয়ে যন্ত্রণা দিয়ে মেরে আনন্দ পেত, সে এখন পিঁপড়ে ডিঙাচ্ছে না। কিসের কৃপায়? ওই হরিনাম আশ্রয় সাধু কৃপায়। ক্রুদ্ধ হইয়া ব্যাত তারে গালি দিতে চায়, নারদ প্রভাবে গালি মুখে না বাহির হয়। নারদকে দেখে গালি দিচ্ছে, তুমি উপদেশ দেওয়ার কে, কিন্তু মুখে বেঁধে যাচ্ছে। আর শ্রী নামের পরম কৃপায় এই বেদ শুদ্ধ ভক্ত হয়ে গেল। এগুলো কি গল্প? এগুলো কি উপন্যাস? এখানে কি ঠাকুরমার ঝুলি আমি আপনাদের খুলে দিয়ে গল্প বলছি না। বলছেন হরিনামের এমন মহিমা, বেদ এমনি করে পরম কৃপা লাভ করে পরম দরদি হয়ে যায়। আমার এত কিছু বলবার, এত কিছু ভূমিকা করবার একটাই কেবল উদ্দেশ্য, এই কৃপা করে একটু হরিনাম নিই, কৃপা করে একটু হরিনাম নিই। এটা হাত জোর করে গলগ্নিকিত বসে বলে যাচ্ছি, অন্য কোনো উপায়তে আমরা পারবো না। আমাদের সুচিতা নেই, আমাদের আহারে শুদ্ধতা নেই, পোশাকে শুদ্ধতা নেই, বাক্যে শুদ্ধতা নেই, মনে কোনো সুচিন্তা নেই। আমরা জপ ধ্যান তপস্যা তীর্থ পর্যটন দাম ধ্যান করে এক পাও এগোতে পারবো না। মহাপ্রভু বললেন হরিনাম নাও, এটাই উপায়, এটাই উপায়। কলিযুগে অন্য কোন উপায় আমাদের জন্য আর নাই। এই জন্য বলছেন যে একমাত্র উপায় হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। আচ্ছা, ভগবানের তো আরো নাম আছে, দেব দেবীর নাম আছে, কিন্তু কৃষ্ণ নামের এত মহিমা কেন? অনেকেই বলতে পারে ভগবানের তো আরো নাম আছে, তো কৃষ্ণ নামের এত মহিমা কেন? বললেন যে বেদাদি নিখিল ভগবানের নামের মধ্যে, বলছেন বেদাদি নিখিল শাস্ত্রে নামের মধ্যে বলা হয়েছে 3 সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম। 3 সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম। বোঝা যাচ্ছে কি? রাম এবং কৃষ্ণ একই হলে, অভিন্ন হলে এই কলিযুগের জন্য বলছেন যে 3 সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম। আর 3 সহস্র বিষ্ণু নাম 3 বার রাম নামের সমান এক কৃষ্ণ নাম। এটা আমার কথা না, বেদ বেদান্তের বলছে বিষ্ণুরৈক নামানি সর্ব বেদাধিক মতম তাদীশ নাম সহস্রেণ রাম নামং সমং শ্রিতম। না, রাম আর কৃষ্ণ অভিন্ন হলেও স্বয়ং কৃষ্ণ নামের মধ্যে এমন কৃপা সঞ্চিত করেছেন যে 3 সহস্র বিষ্ণু নাম নিলে এক কৃষ্ণ নামের সমান।
এত করে বলা হলো শাস্ত্র, সহস্র নবানাং পূর্ণনাং তিরাবৃত্তাত যত ফলাম একাবৃত্তাত কৃষ্ণস্য নামৈকং তৎপজস্যতি। ৩,০০০ বিষ্ণু নাম নিলে যে প্রাপ্তি হবে, এক কৃষ্ণ নাম নিলে তোমার সেই গতি, সেই প্রাপ্তি হবে। কেন নিলাম না? এত কিছুর পরেও আমাদের বলতে হবে হরি নামে আমাদের রুচি হলো না, হরি নামে আমাদের রতিমতি হলো না। আমি গতকাল বলছিলাম এক সভাতে, সেটা মকসেদপুরে, ফরিদপুরের মধ্যে, তো সেইখানে এই কথাটি মনে পড়ে গেল, এসে গেল। কৃষ্ণ নামের মহিমা শুনুন। এখান থেকে প্রায় শতাব্দী পূর্বের ঘটনা। তখন ল্যাট্রিন, পাকা ল্যাট্রিন, বাথরুম এসব হয়নি। কাঁচা ল্যাট্রিনের ভিতরে এক ভক্ত বাহ্যক্রিয়ার সাথে সাথে কৃষ্ণ নাম নিত সর্বদা জিহ্বায়। ওই মলমূত্রের মধ্যে মাথা গুঁজে মারা গেল। লোক ছিছা করতে লাগলো, হ্যাঁ কৃষ্ণ নাম নিত, কিন্তু লোকটার গতি কি হলো? মলমূত্রের মধ্যে পড়ে যারা মারা যায় তাদের নরক ছাড়া কি কোনো গতি হয়? ওনার ছোট ভাই ছিলেন শিব ভক্ত, খুব আঘাত লাগলো। আমার দাদা তো এমন ছিল না, উঠতে বসতে খেতে শুতে নাম নিত, কেন? আমার দাদার গতি কি হলো? উনি 25 বছর ধরে হিমালয়ের পাদদেশে ঘুরেছেন, আমার দাদার গতি কি হলো? 25 বছর পর হিমালয়ের পাদদেশে গিয়ে উনি এক ত্রিকালজ্ঞ যোগীর চরণে প্রণাম করে বলছেন, আমার দাদার গতির জন্য আমি 25 বছর ঘুরছি হিমালয়ের সাধুদের কাছে, আপনি কৃপা করে বলুন। বললেন, আমি তোকে বলবো না, দেখাবো। কি করলেন জানেন? সামনে দিয়ে এক তরুণ সন্ন্যাসী যাচ্ছে, পেছনে বহু বহু ভক্তরা নাম করতে করতে ওই সন্ন্যাসীকে অনুসরণ করে তার পশ্চাৎগামী হয়ে চলছেন। বলছেন, আমাকে স্পর্শ করে দেখো তো সামনের ওই সন্ন্যাসীকে। স্পর্শ করে দেখলো পূর্ব জন্মের ও দাদাই বর্তমান জন্মে সন্ন্যাসী পরিব্রাজক আচার্য হয়ে ভগবানের নাম করতে করতে চলেছেন। বলে, পেছনে কারা জানো? তোমার দাদা মলমূত্রের মাঝখানে পড়ে হরিনাম করতে করতে মারা গেল। ওনার অঙ্গের হরিনামের স্পর্শে মলমূত্রের যে কীট পতঙ্গ গুলো মারা গিয়েছিল, পোকাগুলো মলমূত্রের মধ্যে, ওরা মনুষ্য জন্ম লাভ করে শুদ্ধ ভক্ত হয়ে তোমার দাদা চলেছে হরিনাম করতে করতে। এই নামের মহিমা, এই মলমূত্রের কীটগুলো যার নামের পরশে মনুষ্য জন্ম পেয়ে দেবতার মতো তারা ভগবান ভজনে চলেছেন। এ কি কম সৌভাগ্যের কথা? এ কি কম মহিমার কথা? এই জন্য নাম ছাড়া আমাদের অন্য কোনো উপায়, যস্য শ্রীকৃষ্ণ নাম। এই জন্য কৃপা করে, আরো কি সংবাদ জানেন? চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের মধ্যে এই নাম শুধু দেননি, আমাদের মধ্যে কি করে গেছেন? উনি বলছেন যে এই নামের মধ্যে আমি ব্রজপ্রেম দিয়ে গেলাম। আচ্ছা, একটা কথা বলি, একটু যদি মনে রাখা যায়, এই কলিযুগে, মহাপ্রভুর কলিযুগের আগে আর যত কলিযুগ ছিল, সেই যুগে নাম নিলে বৈকুণ্ঠ যাওয়া যেত। আর এই যুগে, মহাপ্রভুর যুগে, হরিনাম যারা ভালোবেসে করে তাদের গতি হলো শ্রীকৃষ্ণ পাদ পদ্ম বলে গোলোক বৃন্দাবনে সর্বোত্তম গতি। এই জন্য বাবা, উপায় নাই, সাধু সঙ্গ করে এখন এগোনো যাচ্ছে না, কারণ প্রকৃত সাধু পাওয়াটা আরো মুশকিল। এখন প্রকৃত সাধু পাওয়াটা, খবরদার। কি বলছেন দেখুন, সাধুত্বে দম্ভ এবতু। ভাগবত বলছেন, এখন সাধুদের ভিতরে আছে অহংকার, দম্ভ, অভিমান। আর রাবণের মতো সব সাধু বেশ ধরে সীতাহরণে রত। সব ভেজাল তো সাধু ভেজাল হবে না কেন? সবটাতেই যদি ভেজাল হবে, ভেজালটা এমন পর্যায়ে পৌঁছেছে, মাঝে একজন বিষ খেয়ে মরছে না। ডাক্তারকে বলা হলো, এত বিষ খেলো, মরল না কেন? বলে, বিষেও ভেজাল। ডাক্তারকে বলা হলো, এত বিষ খেয়ে মরল না, বলছে বিষেও ভেজাল। ভেজাল নেই কোথায়? আমাদের এই বুধাটার পাশে শ্বেতপুরে এক ব্রহ্মচারী গেরুয়া বসন পাগড়ি পরে এসে বলছেন, মা তোর এই বিপদ সেই বিপদ, যা বলে ওরা।
এই চরণামৃত খেলে যাবে, গয়নাগুলো নিয়ে চরণামৃত অজ্ঞান করে চলে গেল। খবরদার, সাধুদের থেকে 100 ট্রাকের পিছনে কি লেখা থাকে মা? 100 হাত দূরে। খবরদার, শাস্ত্রে যে জাতীয় সাধুর লক্ষণ বলা হয়েছে, এই জাতীয় লক্ষণ না দেখলে এখন সব সাধুর পেছনে ঘুরবেন না। তুমি আবার এইসব কি বলছো, আমাদের মাথার ভিতরে কুচক্র ঢুকিয়ে দিচ্ছে কেন জানেন? সাধুতায় আজকাল বড় বেশি কি বলছেন, দম্বে এসে গেছে। এক সাধুর পেছনে আর এক সাধু যদি বসে, ভেতরে জলে, বাইরে হাসে, ভেতরে জলে। দম্ভ আর দাম্ভিকতা। আমি বড় হতে পারলেই, আমার মর্যাদাটা পেতে পারলেই, আর কি বলছেন, বর্ণাশ্রম বতাং ধর্মে নষ্ট বেদ পথে নৃণাম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কারো বর্ণাশ্রম ধর্ম নেই। ব্রাহ্মণ পইতে ঝুলিয়ে তার যজন যাজন, তার অধ্যয়ন অধ্যাপনা, তার এই কর্ম থাকুক আর না থাকুক, একটা পইতে ঝুলিয়েই দাবি করবে আমি ব্রাহ্মণ। কি আর বলি, কুল্লোর মোড়ে যদি কখনো যান, আমাদের বুধারা কুল্লোর মোড়ে, একজন বাটা নিয়ে, ফুল নিয়ে মাঝে মাঝে যাত্রীকে জিজ্ঞাসা করে, আপনি কি হিন্দু না মুসলমান? ওটা দিয়েই বলে 2 টাকা দেন। এটা কি ব্রাহ্মণের ধর্ম? আমার বাড়িতে পূজা করতে এসছে, বাজারে চা খাবে, ওইখানে গ্লাসে জল খাবে, আমার বাড়িতে পূজা করতে এসে বলবে আমি যজমানের বাড়ি খাই না। উপনয়ন নিয়েছে, নিজে আহ্নিক করে না। শাস্ত্রে বলেছে, যে ব্রাহ্মণ উপনয়ন নিয়ে 3 বেলা ব্রহ্ম গায়ত্রী জপ করে না, সে আর ঢোড়া সাবে এক। এই জন্য বললেন, কলিতে কোন বর্ণাশ্রম বুঝেন তো? বর্ণ কাকে বলে? 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টে বর্ণের আবার আশ্রমিক এক একটা কার্য আছে, কারো কিছু ঠিক নেই। যারা ক্ষত্রিয়, দেশ রক্ষা করবে, তারাই এখন তো শাসক, এখন শোষক। কি করে শোষণ করতে পারবে? আর বৈশ্য শূদ্রের তো কথাই নেই। তারপরে এই কলিযুগে শুদ্ধ ভক্তির আশ্রয় কেউ আসতে চাইবে না। সোনার দোকানে বেশি লোক যায়? সোনার দোকানে বেশি লোক যায় না। মুদিখানার দোকানে বা তেল নুন ঝাল আলু পটল কিনতেই বেশি লোক যায়। তা কলিযুগে এই শুদ্ধ হরিনাম, শুদ্ধ ভজনের পথে লোক আসবে না। যারা বলতে পারবে একাদশী করা লাগবে না, মাছ মাংস খাও, নাচো গাও, এই ধর্ম, এই পাষণ্ড, এই মতগুলোতেই লোক বেশি ঝুঁকবে। কি বললাম? যে সাধু রোগ ঝেড়ে দিতে পারে, মাথা যন্ত্রণা কমাতে পারে, একটু রোগ ভেড়ে দিতে পারে, গাড়িকে গাড়ি 10,000 লোক সেইখানে গিয়ে ধুমধাম শুরু করেছে, কিন্তু ভবরোগ সারবে যে সাধু, তার পিছনে কেউ নেই। আরে মাথা যন্ত্রণা সেরে, একটু হার্টের রোগ সেরে কি করবে? মরতে তো হবে বাবা একদিন, জরা ব্যাধি তো তোমাকে ক্ষমা করবে না। তাহলে চিরদিনের রোগ সারবার জন্য শুদ্ধ ভক্তের চরণে যাও। মাদুলি, তাবি, জল পড়া যেখানে, আর সব দলে দলে গাড়ি নিয়ে সেখানে। বিশ্বাস করবেন না, যারা ওই 10,000 লোককে টেনে আনে, তারাও মাঝে মাঝে সাধুদের কাছে কল করে গোপনে চায়, বাবা একটু যাতে কৃষ্ণ ভক্তির কৃপা করো। তারা চায়। আমি তো আপনাদের ঘরের ছেলে, দোষে পাপে স্খলিত চরিত্র, ওই সব যাদের 10,000, 12, 15,000 লোক, তারাও কল করে মাঝে মাঝে বলে, দাদাজি একটু মোবাইল খোলা রেখেন, আমি একটু পাঠ শুনবো, বিশুদ্ধ হরি কথা শুনবো। কামনা বাসনার কথা বলতে বলতে হৃদয়টা অস্বস্তি হয়ে গেছে। আরে যারা কিছু বিনিময়ে ভগবানের কাছে কিছু চায়, আমি দিচ্ছি তুমি দাও, এরা তো বণিক, এরা তো ব্যবসায়ী। বিশুদ্ধ ভক্তিতে আসেন যে ভগবান, আমি শুধু তোমায় ভজন করতে চাই, ভালোবাসতে চাই, তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া, দুঃখ জরা ব্যাধি থাক, আমার পুরনো কর্মফল ভোগ হোক, আমাকে হরি নামে আসক্তি দাও, যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে ভজন করতে পারি। বলে এই দলের লোক খুব কম, এইখানে আসতে চায় না লোক। এই জন্য
এই ভাগবত পাঠ এমন একটা জিনিস, এইখানে কিন্তু ওই জাতীয় চাওয়া পাওয়ার কোনো, কারো রোগ ভালো করব, কারো জল পড়া দেব, এই মন্ত্রে এইখানে শুধুমাত্র দুটো হরিকথা। তাই বলছেন পাষণ্ড প্রচুরে ধর্ম, দস্যু প্রায়শ রাজ্যসু। সমস্ত জগৎটা এখন পাষণ্ডে ভরে যাবে, কামনা বাসনায় ভরে যাবে। শুদ্ধ ভক্তি ওই মিট করে জ্বলা প্রদীপের মতো, তার ধারের কাছে তেমন কেউ যেতে চাইবে না। আর কি গ্রেয়া প্রেয়সু যৌন প্রয়াসু বন্ধুসা। এই সংসারে মানুষ শুধু কাম ভোগের জন্য লালায়িত থাকবে, ভোগের জন্য। ভাগবত বলছেন, আমি না, সর্ববেদান্ত সার ভাগবত বলছেন। আর কি পিতৃ ভ্রাতৃ সূর্য জাতীয় নরা। নিজের বড় ভাইয়ের উন্নতি ছোট ভাই সহ্য করতে পারবে না এক ঘরে। কি আশ্চর্য জানেন, বড় বোন যদি সুখে থাকে মেজ বোন সহ্য করতে পারে না। বলছেন এই জায়গায় পড়ে আছো তুমি, সংসারে প্রয়াস কেউ কারোর ভালো এই কলিযুগে দেখতে পারবে না, হিংসায় জ্বলে অভিশপ্ত করে দেবে জীবন। আর কি বলছেন, বলছেন স্ত্রীগণ প্রায়শ বহু পুরুষগামী হয়ে যাবে, পুরুষগণ বহুমুখী স্ত্রীমুখী, এক স্ত্রীতে তারা নয়, বহুমুখিতা। কথাগুলো কি ভাগবত আসরে ব্যাসাসনে বলা উচিত? এসব কথা আলোচনার জন্য কি আমাকে ডেকেছেন? কিন্তু উপায় নাই, চারিদিকের যে পরিবেশ, এর থেকে বেরোতে পারছি না। আমি কথাটা এই কারণে তুলছি, এর থেকে বেরোনোর একমাত্র উপায় শুদ্ধ ভক্ত সঙ্গে হরিনাম আশ্রয় করা, আর কোন উপায় নাই। তো জনপদ হবে দস্যুগণে ভরে যাবে, জনপদ দস্যুগণ। এখন একটা নতুন নিয়ম করেছে কি জানেন তো, স্প্রে করে খাদ্যে অজ্ঞান করে আপনার বাড়ি থেকে তুমি মরো মরো অজ্ঞান করে নিয়ে যাচ্ছে, বলে চারিদিকে দস্যুতায় ভরে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যেভাবে বলেছে এসব কথা বলতে তো আসলে এইখানে বলা তো ভালো লাগে না। এই জন্য বলে আপনাদের কাছে অনুরোধ, একটু ভগবত নামকে স্মরণ মননে আনুন।